সবাইকে স্বাগতম নতুন আরো একটি ভিডিওতে। কেমন ছিল আমার জোহান পার্কের ঘোরাঘুরি, তাই থাকছে আজকের ভিডিওতে। জোহান পার্কে ঢোকার আগে দুইটা গেট পার হতে হয়। প্রথম গেট পার হওয়ার পর দ্বিতীয় গেট থেকে ঢোকার ফিটা নিয়ে নেয় এখান থেকে। এখানে প্রবেশের জন্য জন প্রতি 70 টাকা করে দিতে হয়, যেটা হলো জোহান পার্কের এন্ট্রি ফি। এন্ট্রি ফি দিয়ে প্রবেশ করলো একে একে সকল স্যার। আমি কোচিং থেকে গিয়েছিলাম, যার কারণে আমার সাথে কোচিং এর সকল শিক্ষকেরাও ছিল। আমাদের বাসা থেকে জোহান পার্কের দূরত্ব প্রায় 50 কিলোমিটার। এতটুকু পথ জার্নি করে গিয়ে আলামিন স্যার তো প্রথমেই বসে গিয়েছে যে সে আর এগোবে না। এজন্য কি আর করার, প্রবেশের সাথে সাথে সকল স্যারেরা প্রথমে নাস্তা করে নিলাম। এরপর শুরু হলো আমাদের যাত্রা। আমাদের বললে ভুল, স্যাররা স্যারদের মতো ঘুরছে, আর আমি একা একা ঘুরতে ভালোবাসি, এজন্য একা একাই সকল জায়গায় ঘুরতে লাগলাম। এখানে মূলত শিশুদের জন্য অনেক প্রকার রাইড আছে, যে রাইড গুলো আমি ঘুরে দেখতে লাগলাম। এখানে নতুন আরেকটি রাইড দেখলাম, এখানে লেখা আছে যে 60 কেজি বেশি ওজনের মানুষ উঠবেন না, প্লাস যাদের হাড় দুর্বল তারা উঠবেন না। এখানে বাচ্চাদের জন্য ছোট ছোট দোলনা, আরো একটু আগতেই দেখলাম যে এখানে বাচ্চাদের জন্য ট্রেনও আছে। এই ট্রেনে বড় মানুষও ওঠা যায়, আমরা উঠেছিলাম। রাইড গুলো দেখতে দেখতে চলে আসলাম নৌকার কাছে। নৌকায় উঠতে হলে জন প্রতি 60 টাকা করে দিতে হয়। নৌকা সব সময় চলে না, আর এখানকার দোলনার কথা কি বলবো, এতটাই উঁচু যে উপর থেকে চারদিক দেখতে ভালোই লাগে। এখানে নতুন নতুন ফুল ফুটছে, ফুলগুলো দেখতে ভালোই লাগছিল। আমি ফুল দেখছিলাম আর সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এখানকার অধিকাংশ রাইডে উঠতে হলে 50 কিংবা 60 টাকা এন্ট্রি ফি দিয়ে উঠতে হয়। তবে এখানকার রাইড গুলো বাচ্চাদের জন্য খুবই আনন্দদায়ক। বিশেষ করে ড্রাগনের কথা না বললেই নয়। ড্রাগন যখন চলে তখন দেখতে খুব ভালোই লাগে। উপর থেকে নিচে, নিচে থেকে উপরে, চারদিকে পরিবেশ দেখতে ভালোই লাগে। এরপর আমি একটু পার্কটা ঘুরে দেখতে লাগলাম। ঘুরতে ঘুরতে চলে আসলাম ছোট ছোট কুঠির বাড়ি নির্মাণ করে রাখছে সেই সেই জায়গাগুলোতে। এখানে পাড় দিয়ে চলার জন্য অনেক বোর্ড আছে, যেই বোর্ড ভাড়া করে যে কেউ চালাতে পারে। সাধারণত বোর্ড গুলো আধা ঘন্টার জন্য 100 করে টাকা নিয়ে থাকে। পরে চলে আসলাম ব্রিজের উপর। ব্রিজের উপর থেকে চারপাশের পরিবেশটা দেখতে অনেক সুন্দর লাগে। ফুলগুলো যদিও নষ্ট হয়ে গিয়েছে, এখন ফুলের সিজন না। ফুলের সিজন হলে পারে দেখতে আরো সুন্দর লাগতো। এরপর চলে আসলাম গাছ দিয়ে বানানো গেটে। এই গেটটা দেখতেও ভালোই লাগে। অবশেষে চলে আসলাম ওয়াটার কিংডমে। এখন জোহান পার্কে ওয়াটার কিংডমও অ্যাড করা হয়েছে। এখানে জন প্রতি প্রবেশ ফি 300 টাকা। 300 টাকা দিয়ে আপনারা যে কেউ ওয়াটার কিংডমে ঢুকে ওয়াটার রাইড গুলো নিতে পারবেন। আমি যেহেতু অল্প সময়ের জন্য গিয়েছিলাম, এজন্য আর ভিতর প্রবেশ করা হয়নি। একটু আগে এগিয়ে গিয়ে দেখি 3D মুভি অ্যানিমেশন আছে, যে কেউ গেলে যাইতে পারে। জোহান পার্কের শেষের দিকে স্পিড বোর্ড আছে। স্পিড বোর্ডে উঠতে হলে 100 টাকা এন্ট্রি ফি দিয়ে প্রবেশ করতে হয়। জন প্রতি 100 টাকা করে দেওয়ার পর লেকের চারদিকে 3টি করে পার্ক দেয়, যেটা ভালোই লাগে। পরে চলে আসলাম জোহান পার্কের অপোজিট সাইডের যে লেক, সেই লেকের চারদিক থেকে ভিডিও করে নিতে লাগলাম। এখানকার ফুলগুলো যদি থাকতো তাহলে আরো ভালো লাগতো, কিন্তু এখন যেহেতু ফুলের সিজন না, যার কারণে ফুলগুলো অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। এখানে ঘাস দিয়ে লেখা আছে জোহান ডিম ভ্যালি পার্ক, যেটা দেখতে আরো ভালো লাগে এই লাভটার কারণে। লাভ শেপে সবাই অনেক কিছু ছবি ওঠে। এখানে নতুন করে বাঘের কারুকার্য, হাতির কারুকার্য এবং জিরাফের কারুকার্য করা হচ্ছে গাছ দিয়ে, যদিও এখনো শেষ হয়নি। দূর থেকে জোহান পার্কের ফ্লাওয়ার ভিলাটা দেখতেও ভালো লাগে। খেলোয়াড় ভিলার চারিদিকে একটি পার্ক দিয়ে নিলাম। পার্ক দিতে দিতে এই হাটতিটি দেখে আমার খুব ভালো লাগলো, আর এখানকার কারুকার্যটা দেখতে অনেক সুন্দর লাগছিল। এখানকার ফুলের গাছগুলো খুব সুন্দর ছিল, কিন্তু এখন যেহেতু ফুলের সিজন না, যার কারণে দেখতে একটু খারাপ লাগছিল। এদিকে দেখি নিলয়, সাফিউল আর রিফাত স্পিডবোট নিয়ে তাদের নিজেদের মতো চালিয়ে উপভোগ করছে, যেটা দেখতেও ভালোই লাগছিল। যদিও এবার গিয়ে আর ওঠা হয়নি, এর আগে বের গিয়ে উঠেছিলাম। যেহেতু এখন গরমকাল, চারিদিকে পরিবেশটাও গরম, এজন্য আমরা যারা গিয়েছিলাম লোক প্রতি একটা করে শরবত অর্ডার দিয়ে নিলাম।
মামা সেই শরবতগুলো রেডিও করে দিচ্ছিল যাতে আমরা খেতে পারি। প্রথমে শরবতটা নিলাম, শরবত নিয়ে খেয়ে দেখলাম ভালোই লাগছে। শরবত খাওয়া শেষে দেখি আমাদের সোহেল স্যার ভিডিও করার প্রিপারেশন নিচ্ছে। যদিও স্যার খুব ভালো ভিডিও করে, আমি স্যারের মতো পারি না। অবশেষে সিদ্ধান্ত নিলাম যে আমি ফ্লাওয়ার ভিলায় যাব। যদিও ফুলগুলো দেখতে এখন খুব একটা ভালো লাগছিল না, কিন্তু ভিতর কি করতে যেন আমার খুব যেতে মন চাচ্ছিল। এজন্য চলে আসলাম ফ্লাওয়ার ভিলায়। ফ্লাওয়ার ভিলার প্রাকৃতিক ফুলগুলো নষ্ট হয়ে গেল, কৃত্রিম ফুলগুলো কচ্ছপ দেখতে ভালোই লাগছিল। এখানে মাছে বড় করে কেকের ছবি দেওয়া ছিল, আরো অনেক কৃত্রিম গাছগাছালি পশু পাখি ছিল যেগুলো দেখতে ভালো লাগছিল। যদি ফুলগুলো থাকতো তাহলে, ন্যাচারাল ফুলগুলো থাকতো তাহলে আরো ভালো লাগতো। যদিও কৃত্রিম ফুলগুলো কোনো অংশে কমা ছিল না। চারদিককার ভিউ দেখতে খুব সুন্দর ছিল, বিশেষ করে হাতের উপর দিয়ে পানি পড়া, যেটা দেখে কেউ না দেখলে বলে বোঝানো যাবে না এটা আসলে কেমন ছিল। চারদিককার পরিবেশ আরো সুন্দর হয়ে ওঠে যখন এখানকার ঠান্ডা পানিতে কেউ হাত ভেজায় বা অনুভব করে। ঘোরাঘুরি তো অনেক হলো, আমি আছি আর খাবার থাকবে না তা কিভাবে হয়। যার যার খাবার নিয়ে সবাই নাড়তে লাগলো, এখনো সকলের খাবার আসছিল না, এজন্য আমি বসে একটু ভিডিও করে নিতে লাগলাম। ওভারঅল খাবারটা ভালো ছিল, তবে আরেকটু ভালো হলে মনে হয় ভালো হতো, তবে দাম অনুযায়ী মোটামুটি ভালো ছিল। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।